সো হ্যালো এভরিওয়ান। তো হচ্ছে আমরা এখন যে প্রবলেমটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে লিড কোড বাই উইকলি কন্টেস্ট 140 এর সেকেন্ড প্রবলেমটা, ম্যাক্সিমাইজ দ্য টোটাল হাইট অফ ইউনিক টাওয়ার্স। সো এখানে প্রথমে প্রবলেমটাতে বলা হয়েছে যে ইউ আর গিভেন অ্যান অ্যারে ম্যাক্সিমাম হাইট where maximum height I denotes the maximum height the ith tower can be assigned। মানে হচ্ছে যে আই নাম্বার যে টাওয়ারটা আছে ওই আই নাম্বার টাওয়ারটার ম্যাক্সিমাম হাইটটা ম্যাক্সিমাম হাইট মানে হচ্ছে ম্যাক্সিমাম হাইট অফ আই। সো দেন আমাকে বলছে যে ইউর টাস্ক ইজ টু অ্যাসাইন এ হাইট টু ইচ টাওয়ার। মানে আমার কাজ হচ্ছে প্রত্যেকটা টাওয়ারের মধ্যে একটা ভ্যালু মানে একটা হাইট অ্যাসাইন করা। সো এটা দুটা কন্ডিশন, একটা হচ্ছে দ্য হাইট অফ দ্য আইথ টাওয়ার ইজ এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড ডাজ নট এক্সিড ম্যাক্সিমাম হাইট আই। সো আমি যেই ভ্যালুটা অ্যাসাইন করব এটা অবশ্যই পজিটিভ ইন্টিজার হতে হবে, অ্যান্ড হচ্ছে এটা যেন হচ্ছে যে আমাদেরকে ওরা যেই ম্যাক্সিমাম হাইটটা দিয়ে দিবে আই নাম্বার টাওয়ারের জন্য ওটা থেকে যেন বড় না হয়। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে নো টু টাওয়ার্স হ্যাভ দ্য সেম হাইট। মানে হচ্ছে আমরা যখন হচ্ছে যে হাইট অ্যাসাইন করব আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যে মানে দুইটা টাওয়ারের হাইট যেন কখনোই এক না হয়। সো আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে রিটার্ন দ্য ম্যাক্সিমাম পসিবল টোটাল সাম অফ দ্য টাওয়ার হাইটস। সো মানে আমরা যখন হচ্ছে যে সবগুলো টাওয়ারে যখন হচ্ছে হাইট অ্যাসাইন করে ফেলবো, সো ওই সবগুলোর যোগফল আমাদেরকে রিটার্ন করতে হবে। যদি ইফ ইটস নট পসিবল টু অ্যাসাইন হাইটস, সো রিটার্ন হচ্ছে -1। যদি হচ্ছে আমরা সবগুলো টাওয়ারের মধ্যে যদি হাইট অ্যাসাইন করতে না পারি তখন হচ্ছে আমাদেরকে -1 রিটার্ন করতে হবে। ঠিক আছে? সো আমরা যদি প্রবলেমটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে প্রথম যেই টেস্ট কেসটা, প্রথম টেস্ট কেসের ভ্যালু হচ্ছে ওকে। সো এটা হচ্ছে প্রথম টেস্ট কেস। সো এখানে হচ্ছে এটা মানে হচ্ছে এক নাম্বার টাওয়ারের হাইট ম্যাক্সিমাম হাইট যেটা ওরা আমাদেরকে দিয়ে দিবে। এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। সো সরি ফর মাই টাইপিং। সো আমাদেরকে হচ্ছে প্রত্যেকটা টাওয়ারে আমাদেরকে একটা হাইট আমরা নিজে থেকে অ্যাসাইন করব। সো অ্যাসাইন করার এখন আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমরা যেই হাইটটা দিব এটা যেন ওরা আমাদেরকে যেই ম্যাক্সিমাম হাইটটা দিয়ে রাখছে এটা থেকে বড় যেন না হয়, ওটা যেন ক্রস না করে, সমান হইতে পারে কিন্তু যেন বড় না হয়। আরেকটা জিনিস হচ্ছে এটা পজিটিভ ইন্টিজার হইতে হবে। আমরা যেই ভ্যালুটা এখানে অ্যাসাইন করব ওই টাওয়ারের মধ্যে যে হাইটটা দিব এটা অবভিয়াসলি পজিটিভ ইন্টিজার হইতে হবে। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের ধরেন হচ্ছে আমরা এই যে এখানে 3 আছে, এখানেও এই টাওয়ারের ভ্যালু 3, এই টাওয়ারের ভ্যালুও 3। এখন দুইটা টাওয়ারের হাইট কিন্তু ইকুয়াল। সো আমরা যখন ভ্যালু অ্যাসাইন করব তখন হচ্ছে যেন দুইটা হাইট কখনো ইকুয়াল না হয়, এটা হচ্ছে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমাদের বের করতে হচ্ছে ম্যাক্সিমাম পসিবল টোটাল সাম। সো আমাদেরকে মানে অ্যাসাইন করার পরে যেন হচ্ছে আমরা সব থেকে বড় ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারি, অ্যান্ড অ্যাসাইন করার পরে যেন আমার ভ্যালুটা সবগুলার টাওয়ারের হাইটের সাম যেন সব থেকে বড় হয়। আচ্ছা, সো মানে প্রবলেমটা আসলে এখানে একটু আহামরি খুবই কমপ্লিকেটেড না, অত নর্মাল একটা জাস্ট অবজারভেশন। সো আমি যেটা করছি সেটা হচ্ছে যেহেতু আমাদেরকে প্রথমেই যেই ওরা একটা সবগুলো টাওয়ারের হাইট দিয়ে রাখছে, সো আমি প্রথমে যদি জিনিসটাকে সর্ট করি, ছোট থেকে বড় আকারে যদি সর্ট করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে লাইক সো 2, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 4। সো আমি কখনোই যেমন এখানে ওরা আমাদেরকে বলছে যে এই টাওয়ারের হাইট যদি 4 হয়, সো আমি যেই ভ্যালুটা অ্যাসাইন করব এটা কখনো 4-এর বড় হইতে পারবে না। সো আমার সব থেকে আমার কিন্তু ম্যাক্সিমাম রেজাল্ট বের করতে হবে যে সবগুলো টাওয়ারের যোগফল যেন বড় হয়। সো আমাকে এমনভাবে ভ্যালু অ্যাসাইন করতে হবে যাতে হচ্ছে যে ভ্যালুগুলো সবসময় বড় হয়। সো আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যেহেতু আমাদের সব থেকে বড় যেই টাওয়ারের যে হাইটটা এটা আমাদের সর্ট করার পরে আমরা পাইতেছি যে আমার এই মানে কোন টাওয়ারের হাইটটা সব থেকে বড়। সো এই যে 4 একদম লাস্ট যে টাওয়ারটা এখানে সব থেকে বড় যে টাওয়ারটা, সো আমরা এটা নিলাম কারণ আমরা এটা নিতেই পারি, কারণ হচ্ছে যে আমরা যেহেতু এর বড় অ্যাসাইন করতে পারবো না বাট এর ইকুয়াল ভ্যালু আমরা অ্যাসাইন করতে পারবো। সো আমরা 4 নিলাম। তো 4 নেওয়ার পরে এরপরের টাওয়ারের ভ্যালু কত আসতেছে, এরপরের টাওয়ারের ভ্যালু আসতেছে 3। সো আমরা চেক করবো যে এই 3 আর 4 কি সমান, সমান না কিন্তু। আমরা তাহলে আমাদের এরপরে
এই 3, আমরা এই 3 নিতে পারি। সো আমাদের প্রথমে 4 নিছি, সো 4, দেন হচ্ছে আমরা এখানে 3 নিব। এখন আমরা যদি এই টাওয়ারে আসি, সো এই টাওয়ারের ভ্যালু আছে কত? 3। সো অবভিয়াসলি আমরা হচ্ছে এখানে 3 অ্যাসাইন করতে পারবো না। কেননা হচ্ছে কারণ আমরা আগে একটা টাওয়ারে 3 অ্যাসাইন করে রাখছি। সো আমরা এটাতে কি অ্যাসাইন করব? আমরা এটাতে অ্যাসাইন করব, যেহেতু আমাদেরকে বড় রাখবে, সো আমরা এটাতে 1 কমাই দিলাম। 1 কমায় কত দিতে পারি? 2। সো এটাতে আমরা হচ্ছে 3 মাইনাস করে আমরা দিব কত? 2। আমরা এটাতে 2 অ্যাসাইন করে রাখবো। সো আমরা যখন এই টাওয়ার আসবো, সো অলরেডি আমাদের কিন্তু 2 অ্যাসাইন করা আছে একটা টাওয়ারে। সো আমরা জানি কি? আমরা জানি হচ্ছে যে দুইটা টাওয়ারের হাইটের কখনোই ইকুয়াল হইতে পারবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে আবার 2 অ্যাসাইন করতে পারবো না। সো আমরা এটাকে 1 কমাই দিব। 1 কমাই দিলে কত হবে? 1 হবে। সো তাহলে আমাদের সাম কত? সাম হচ্ছে 4 3 7, 7 2 9, 9 1 10। সো এই যে সাম হচ্ছে এখানে 10 আসতেছে। আচ্ছা, সো আমাদের মাইনাস হবে কখন? মানে আমাদের কখন পসিবল না ভ্যালুটা অ্যাসাইন করা? সো একটা টেস্ট কেস যদি আমরা দেখি এখানে, সেটা হচ্ছে 3 নাম্বার যে টেস্ট কেসটা আছে, সেটা হচ্ছে কপি করে নিই। আচ্ছা, এই যে এটা। সো প্রথম কথা হচ্ছে আমরা জিনিসটাকে সর্টেড করে রাখবো। 1 2 2। সো আমি যদি এটা যেহেতু আমাদের যেহেতু বড় ভ্যালু লাগবে, সাম যেহেতু বড় বের করতে হবে, সো আমরা একদম এটাতে 2 অ্যাসাইন করে রাখলাম এই টাওয়ারের হাইট। যখন আমরা এই টাওয়ার আসবো, সো আমরা অলরেডি কিন্তু একটা টাওয়ারে 2 অ্যাসাইন করে রাখছি। সো আমরা এই টাওয়ারে 2 অ্যাসাইন করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে যদি 1 কমাই দিই, সো এই টাওয়ারে 2 বাদ আমরা 1 অ্যাসাইন করলাম, রাইট? সো যখন আমরা এই টাওয়ার আসবো, সো তখন হচ্ছে যে আমাদের হচ্ছে কি, আমরা অলরেডি কিন্তু আগে 1 অ্যাসাইন করে ফেলছি। সো আমাদেরকে এখানে কি অ্যাসাইন করতে হবে? 0। সো বাট এটা পসিবল না। কেন পসিবল না? হচ্ছে আমাদেরকে ওরা বলছে আমরা যে হাইটটা অ্যাসাইন করবো সেটা যেন পজিটিভ ইন্টিজার হয়। সো পজিটিভ ইন্টিজার ছাড়া কিন্তু আমরা কোনো কিছু অ্যাসাইন করতে পারবো না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে এইখানে 0 অ্যাসাইন করলে আমার হচ্ছে যে ক্রাইটেরিয়া ওরা আমাদেরকে দিয়ে রাখছে, ওই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতেছে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা এই জিনিসটা করতে পারবো না। সো আমার এই তো ওভারঅল আমরা যদি একবার ব্রিফলি সামারাইজ করি সলিউশনের স্টেপটা। সো প্রথমত আমাদের কাজ কি? প্রথমত আমাদের কাজ হচ্ছে আমরা হচ্ছে যে পুরো যে টাওয়ারের যে ভ্যালুগুলো ওরা আমাদেরকে দিয়ে দিবে, সো এগুলোকে যে ছোট থেকে বড় আকারে সর্ট করে রাখবো। সর্ট করার পর আমরা কি করব? সো যেহেতু আমরা যেই ভ্যালুগুলো অ্যাসাইন করব, এটা ওরা আমাদেরকে যে ভ্যালুটা দিয়ে দিবে ওটার থেকে বড় হইতে পারবে না। সো আমাদের যেহেতু ম্যাক্সিমাম রেজাল্ট দরকার, সো আমরা সবসময় এটা চিন্তা করব যে ওরা আমাদেরকে যেই ভ্যালুটা দিছে একটা টাওয়ারের জন্য, আমরা যেন ওই ভ্যালুটাই অ্যাসাইন করতে পারি, তাই না? তাইলেই তো আমাদের সব থেকে বড় হবে। আমরা যদি এর কম অ্যাসাইন করি, তাহলে কিন্তু আমাদের হচ্ছে সাম অনেক ছোট হয়ে যাবে। সো আমাদের সাম রাখতে হবে বড়। সো ওরা আমাদেরকে যেই ভ্যালুটা দিচ্ছে একটা টাওয়ারের মধ্যে, আমরা যদি ওই ভ্যালুটাই নিই, তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম সামটা ম্যাক্সিমাম হওয়ার একটা পসিবিলিটি আছে। সো আমরা হচ্ছে সর্ট করার পরে প্রথমে এই টাওয়ারের মধ্যে 2 রাখলাম। 2 রাখার পরে দেন আমরা যখন নেক্সট আগেরটাতে আসবো, সো সর্ট করার পরে কি হইতো? এটা হচ্ছে 1 2 2। সো 2 রাখার পরে দেন যখন এখানে আসছি, অলরেডি কিন্তু আমার 2 অ্যাসাইন করা আছে একটা টাওয়ারে। সো আমি এখানে 2 অ্যাসাইন করতে পারবো না। সো আমার হচ্ছে যে 1 এখানে অ্যাসাইন করতে হবে কত? 1। 1 কমায় রাখলাম, কারণ হচ্ছে ইউনিক হইতে হবে। সো যখন আমরা এখানে আসছি, দেখেন অলরেডি কিন্তু আমার আগে 1 অ্যাসাইন করা আছে। সো আমি যদি এখানে অ্যাসাইন করতে হয়, আমার অ্যাসাইন করতে হবে কত? অ্যাসাইন করতে হবে 0। কিন্তু 0 কিন্তু তো পজিটিভ না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি এটা হচ্ছে পসিবল না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে -1। সো আমরা এইভাবে হচ্ছে যে পুরোটা লুপ, মানে সব যতগুলো টাওয়ার আছে সবগুলো টাওয়ার হচ্ছে ভ্যালু অ্যাসাইন করতে করতে যাব। সো আমরা যদি ধরেন এমন কোনো ক্রাইটেরিয়া যদি আমাদের আসে যে সাপোজ এই যে 1 2 2, সো আমরা প্রথমে 2 অ্যাসাইন করলাম। সো যেহেতু যখন এই টাওয়ার আসছি, সো আমরা আগে 2 অ্যাসাইন করছি একটা টাওয়ারে। সো দ্যাটস ওয়াই এই টাওয়ার আমরা 2 অ্যাসাইন করতে পারবো না, এই টাওয়ারে 1 অ্যাসাইন করব। সো দেখেন আমাদের মানে -1 হওয়ার কন্ডিশনটা কখন? যখন আমরা দেখব যে আমরা যখন এই ইন্ডেক্সে আসি সাপোজ, সো এই ইন্ডেক্সটার আর পরের ইন্ডেক্স যেটা, সো দুইটা ইন্ডেক্স যদি সমান হয়, সরি দুটো ইন্ডেক্সের ভ্যালু যদি ইকুয়াল হয়, সো যেহেতু 1 আছে অ্যান্ড এই যে ইন্ডেক্সটা এটার ভ্যালু যদি 1 হয়, ঠিক আছে? যদি 1 হয় তাহলে আমার এই ভ্যালুটাকে কি মাস্ট 0 করতে হবে। সো তখন কিন্তু আমার পসিবল না, কারণ 0 কিন্তু পজিটিভ ইন্টিজার না। সো আমরা চেক করব যে যদি যদি দুইটা
ভ্যালু যদি ইকুয়াল হয় অ্যান্ড ওই ভ্যালুটা যদি এর আগের ভ্যালুটা যদি 1 হয়, সো 1 হইলে কি এই ভ্যালুটা যখন 1 হবে তখন আমার অবভিয়াসলি আগের ভ্যালুটাকে কি করতে হবে, 0 করতে হবে। সো এই কেসের ক্ষেত্রে হচ্ছে যে আমার জিনিসটা -1 রিটার্ন করে, আর না হলে এভরিথিং ওকে। সো আমি যদি আমার কোডটা একটু দেখাই, সো প্রথমে এই যে আমি সর্ট করে নিছি, সর্ট করার পর হচ্ছে আমি ভেক্টরটার হাইট বের করে রাখছি। সো যদি আমার ভেক্টরটার সাইজ যদি 1 হয়, সো হচ্ছে যে এই যে 0 নাম্বার ইন্ডেক্স যেটা ওইটাই রিটার্ন করবে। সো দেন এরপর হচ্ছে যে এই যে আমি লুপটা চালাইছি হচ্ছে, সাপোজ ধরেন আমার যদি এই যে 1 2 2 সর্ট করার পরে এখানে আসছে, সো আমি তো লাস্টেরটা ফিক্সড, লাস্টের যে ভ্যালুটা এটা সব থেকে বড়, আমি এটাকে কিছু করব না, আমি ওটাকে অ্যাসাইন করে রাখছি। সো এরপর আমি চিন্তা করতেছি এটা নিয়ে, সো আমার লুপটা শুরু হবে এখান থেকে, কারণ আমি এর পরের যে ভ্যালুটা এখানে যখন থাকবো, আমি ইন্ডেক্সে থাকবো, আমি এর পরের ভ্যালুটার সাথে চেক করব, কম্পেয়ার করব যে আচ্ছা এটার এটা কি সমান কি না, আমি এখানে কি এই ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো কি না। কারণ এর আগে তো আমি অলরেডি কোনো একটা ভ্যালু অ্যাসাইন করে আসতেছি, আমি প্রত্যেকটা বার ভ্যালু অ্যাসাইন করে করে আসতেছি। সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে যখন যেখানে থাকবো আমি এর পরের যে ভ্যালুটা ওটার সাথে কম্পেয়ার করবো, আচ্ছা এখানে এই ভ্যালুটা আছে, আমি কি এখানে এই ভ্যালুটা অ্যাসাইন করতে পারবো কিনা। সো এখানে যেহেতু 2 আছে, সো আমরা অলরেডি আগে 2 অ্যাসাইন করে ফেলছি। সো 2 অ্যাসাইন করার পরে তাহলে হচ্ছে আমি এখানে 2 অ্যাসাইন করতে পারবো না, সো আমাকে হচ্ছে 1 কমাইতে হবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে 1। সো এই যে হচ্ছে যে লুপটা চলতেছে, লুপটা হচ্ছে যে এই পর্যন্ত আসবে, প্রত্যেকবার এক এক করে কমে 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 জিনিসটা যাবে। দেন আমি যেটা চেক করতেছি সেটা হচ্ছে যে যদি আমার দুইটা ভ্যালু সমান হয়, দেন অ্যান্ড যদি হাইটটা যদি 1 হয়, এই যে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে যদি এমন হয় যে সাপোজ এখানে আমার 2 আছে, সো আমি এখানে তো 2 অ্যাসাইন করতে পারবো না, সো দ্যাটস আমি এক কমাই দিছি 1। সো আমি যখন এই ইন্ডেক্সে আসবো তখন আমি দেখতেছি আচ্ছা আমি তো এর আগের যেখানে একটা 1 অ্যাসাইন করে রাখছি, সো আমি তো এখানে আর 1 অ্যাসাইন করতে পারবো না, আমার এখানে অ্যাসাইন করতে হবে 0, কিন্তু 0 অ্যাসাইন করলে তো ওদের ক্রাইটেরিয়ার সাথে মিলতেছে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমি এখানে -1 রিটার্ন করে দিছি। আর যদি যদি ওটা 1 না হয়, যদি 1 না হয় তখন হচ্ছে 1 কমাই দিছি। আর দেন সো আমার এইখানে এই যে লাস্টের যে কন্ডিশনটা দেওয়া আছে, সো এটা হচ্ছে কখন কাজ করবে। সো সাপোজ যদি আমার একটা কেস এমন হয় লাইক এরকম, সো আমি যদি জিনিসটাকে সর্ট করি, সর্ট করার পরে কি পাবো, সর্ট করার পরে 2 3, তারপরে হচ্ছে যে 5 6 6 6 6, দেন হচ্ছে যে 7। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে আমি 7 নিলাম, দেন হচ্ছে 6, 6 কোনো প্রবলেম নাই নিতে। সো দেন যখন আমি এই ইন্ডেক্সে আসবো, সো আমি দেখতেছি যে আমি অলরেডি আগে 6 নিয়ে ফেলছি, সো আমি 6 কিন্তু নিতে পারবো না। তো 6 যেহেতু আমি নিতে পারবো না, সো আমি এটাকে কি করবো, 1 কমাই দিব 5। সো এখানে যখন আসবো 1 কমাবো 4, এইখানে যখন আসবো 1 কমাই দিব কত, 3। সো এখন এইখানে যখন আসতেছি 5, 5 কিন্তু আমার অলরেডি আছে, সো আমি 5-এর কম কত, 4, 4 অলরেডি আছে। আমি যেহেতু জিনিসটা আমার সর্টেড রাইট, সো আমি যখন ভ্যালুগুলা নিব তখন আমার এই যে দুটো পাশাপাশি যে ভ্যালুটা, এই ভ্যালুটা কি একটা আরেকটার ছোট হইতে হবে। ঠিক আছে, সো এইখানে আমার এই এই জিনিসটা এটাই চেক করতেছে যে যদি আমার কোনো একটা ভ্যালু বড় হয়ে যায়, সো আমি কি করব, সো 1 থাকলে তো অবভিয়াসলি আমি যখন ছোট করবো এটাকে 0 করতে হবে, সো এটা পসিবল না। সো যদি বড় হয়ে যায় তখন হচ্ছে আমি এই ভ্যালুটাকে সাপোজ এই যে এটা 5, সো এটা কত আছে 3, সো আমি 5কে কত রাখতে পারবো, 5কে আমি করবো যে 3 - 1 মানে কত 2। সো আমি এখানে জাস্ট সিম্পলি এই কাজটাই করছি, এই যে হাইট সমান ম্যাক্সিমাম হাইট i + 1 - 1। দেন যদি আমার হচ্ছে যে সবগুলা হাইটের যদি ভ্যালু অ্যাসাইন করা পসিবল হয়, দেন হচ্ছে পুরো লুপের মধ্যে হচ্ছে আমি লুপ চালায়া প্রত্যেকটা হাইটের সাম এই যে অ্যান্সারের মধ্যে স্টোর করে রাখছি। সো প্রবলেমটা একটু চিন্তা করলে আই থিঙ্ক সবাই একটু জাস্ট ভালো করে একটু অবজার্ভ করলে জিনিসটা ইজিয়ার। তারপরে যদি কারো কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা, আপনারা কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ।